হ্যালো বন্ধুরা, আমি অর্পণ। স্বাগত জানাই তোমাদের পরিবার বিশ্বাস কোচিং এর পক্ষ থেকে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের পরীক্ষার প্রস্তুতিও খুব ভালোভাবে চলছে। রেলের বিগত পরীক্ষাগুলোতে বিশেষ করে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের জিকে কোশ্চেন দেখে হয়তো তোমাদের খুব কঠিন মনে হয়েছে। তবে আমার মনে হয় এখন রেলের জিকে কোশ্চেন বেশিরভাগই সব কনসেপ্ট বেসিস করছে, তাই আমাদের উচিত ঠিক সেই রকমভাবে পড়াশোনা করা। আর সেই জন্য আমি নিয়ে এসেছি একদম রেলের বাছাই করা কোশ্চেন, যেগুলো রেলের পরীক্ষায় বারবার করে আসছে। তাই আর দেরি না করে খাতা পেন নিয়ে বসে যাও। আর সেই সাথে বলে রাখি, ভিডিও ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করো, যাতে এইরকম নতুন ভিডিও আসা মাত্র তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আর দেরি না করে চলে যাই প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন হলো, মুরুদ জাঞ্জিরা ফোর্ট সিচুয়েটেড ইন। মুরুদ জাঞ্জিরা ফোর্ট অবস্থিত, এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত হবে হচ্ছে মহারাষ্ট্রে। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা কে তৈরি করেছে? এটা তৈরি করেছে হচ্ছে মালিক অম্বর। কে তৈরি করেছে? মালিক অম্বর। 1567 সালে এটি তৈরি করেছে। এই মালিক অম্বর কে ছিল? মালিক অম্বর ছিল হচ্ছে আহমেদানগরের নিজামশাহী ডাইনেস্টির একজন রাজা। মালিক অম্বর আহমেদনগরের নিজামশাহী ডাইনেস্টির একজন রাজা, নিজামশাহী বংশের একজন রাজা। এখানে বলে রাখি, জাজিরা কথার অর্থ হচ্ছে আইল্যান্ড। জাজিরা শব্দের অর্থ হচ্ছে আইল্যান্ড। আরব সাগরের মধ্যে একটা দ্বীপের উপরে এই ফোর্ট মানে এই দুর্গটি তৈরি করেছে। এর চারিদিকে জল দ্বারা বেষ্টিত আছে। এর পাশাপাশি দিল্লিতে কি আছে? দিল্লিতে আছে হচ্ছে রেড ফোর্ট। দিল্লিতে কি আছে? রেড ফোর্ট বা লাল কেল্লা। এটা কে তৈরি করেছে? এটা তৈরি করেছে হচ্ছে মুঘল সম্রাট শাহজাহান। কত সালে তৈরি করেছে? 1639 সালে শাহজাহান রেড ফোর্ট তৈরি করেছে। রাজস্থানে কি আছে? রাজস্থানে আছে হচ্ছে চিতোরগড় দুর্গ। চিতোরগড় ফোর্ট। বিহারে আছে হচ্ছে মুঙ্গের ফোর্ট। এটা দাস বংশের রাজারা তৈরি করেছে। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ইজ লোকেটেড অ্যাট। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অবস্থিত, এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত হচ্ছে দেরাদুনে। অপশন বি হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এটা কবে এস্টাবলিশড হয়, কবে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1982 সালে। প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1982 সালে। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1982 সালে। এখানে দুটো পয়েন্ট মনে রাখতে হবে। পয়েন্ট হচ্ছে এই দুটো থেকে পরীক্ষায় খুব কোশ্চেন আসে। এটা হচ্ছে লংগেস্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া। এটার নাম কি? এটার নাম হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক। এটা কোথায় অবস্থিত? অবস্থিত হচ্ছে লাদাখ। হেমিস ন্যাশনাল পার্ক হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে দীর্ঘতম ন্যাশনাল পার্ক। আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে যদি জিজ্ঞেস করে ভারতের প্রাচীনতম ন্যাশনাল পার্ক বা ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক বললে সেটার উত্তর হবে হচ্ছে জিম করবেট। এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে উত্তরাখণ্ডে। কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক জিম করবেট, এটি অবস্থিত হচ্ছে উত্তরাখণ্ডে।
বোঝা গেল? আচ্ছা, অরুণাচল প্রদেশে যে ন্যাশনাল পার্ক আছে সেটার নাম হচ্ছে নামদফা। নামদফা। মহারাষ্ট্রে আছে হচ্ছে টাডোবা। মহারাষ্ট্রে অনেকগুলো আছে। টাডোবা। পেঞ্চ। সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, এটা পরীক্ষায় খুব আসে। সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক। আর কি আছে? চান্দোলি ন্যাশনাল পার্ক। মহারাষ্ট্রে আরেকটা ন্যাশনাল পার্ক আছে, সেটার নাম হচ্ছে চান্দোলি। উত্তরপ্রদেশে কোন ন্যাশনাল পার্ক আছে? উত্তরপ্রদেশে আছে হচ্ছে চন্দ্রপ্রভা। মনে থাকবে, এগুলো পরীক্ষায় খুব আসে। ন্যাশনাল পার্ক থেকে কোশ্চেন অনেকবার এসছে পরীক্ষায়, আর এবারও আসার সম্ভাবনা খুব বেশি, সুতরাং এগুলো পড়ে যাবে। 3 নম্বর কোশ্চেনে বলা আছে জর্জ লিমেট্রি ইজ রিলেটেড উইথ। জর্জ লিমেট্রি যার সাথে যুক্ত? এর সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরিটা কি? যদিও এটি পরীক্ষায় আসবে না, তাও তোমাদের মনে রাখার সুবিধার্থে বলছি। বিগ ব্যাং থিওরিতে বলা হয়েছে আজ থেকে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে এই মহাবিশ্ব ছিল একটা উত্তপ্ত এবং ক্ষুদ্র একটা গোলক। কোনো একটা কারণে এই গোলকের বিস্ফোরণ ঘটে, এবং বিস্ফোরণ ঘটে এর ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। ক্রমশ সেই কণাগুলো ঠান্ডা হয়ে গ্রহ, নক্ষত্র এবং গ্যালাক্সি তৈরি হয়। এটাই বিগ ব্যাং থিওরিতে বলা হয়েছে। আচ্ছা, এখানে থিওরি অফ রিলেটিভিটি, এটা কার? আপেক্ষিকতা তত্ত্ব, এটা হচ্ছে আইনস্টাইন। কোয়ান্টাম তত্ত্ব কার? কোয়ান্টাম তত্ত্ব হচ্ছে প্লাঙ্কের হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, প্লাঙ্কের। থিওরি অফ ইভলিউশন, বিবর্তন তত্ত্ব, চার্লস ডারউইন। বোঝা গেল? তাহলে চলে যাব এর পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে বলা হয়েছে হর্নবিল ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার ইন দ্য ফার্স্ট উইক অফ ডিসেম্বর ইন। হর্নবিল উৎসব প্রত্যেক বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে হয়। কোথায় হয় এটা? এর সঠিক উত্তর হবে হচ্ছে নাগাল্যান্ডে। নাগাল্যান্ডের যে উপজাতিরা, সেই উপজাতিরা এই হর্নবিল উৎসবে নাচ, গান, বিভিন্ন খেলাধুলা এগুলো করে থাকে। হর্নবিল উৎসবের ফোকাস কি, লক্ষ্য কি, এটাও পরীক্ষায় আসতে পারে। হর্নবিল উৎসবের লক্ষ্য হচ্ছে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করা, আর সেই সাথে সাথে নাগাল্যান্ডের যে সমস্ত উপজাতিরা রয়েছে সেই উপজাতিদের ঐতিহ্য আর সংস্কৃতিকে ধরে রাখা। বোঝা গেল? আচ্ছা, এর পাশাপাশি রাজস্থানে কি উৎসব হয়? রাজস্থানে হচ্ছে বানেশ্বর ফেয়ার বা বানেশ্বর মেলা। আসামে কি হয়? আসামে হয় হচ্ছে বিহু। পরীক্ষায় খুব আসে। বিহু কোথায় হয়? আসামে। আর মধ্যপ্রদেশে কি হয়? মধ্যপ্রদেশে হচ্ছে ভাগোরি উৎসব কোথায় হয়? মধ্যপ্রদেশে। আর হচ্ছে লোকরাং। বোঝা গেল? তাহলে চলে যাবো এর পরের কোশ্চেনে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ কি ভিশন এরিয়া আন্ডার দ্য ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম। ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির অধীনে নিচের কোনটি একটি মূল দৃষ্টিভঙ্গি ক্ষেত্র নয়? শেষে 9 কথাটা রয়েছে, কিন্তু পরীক্ষার সময় কি হয়, অনেক সময় এই 9 কথাটা না দেখেই তোমরা উত্তর করে ফেলো, তার জন্য কিন্তু নেগেটিভ চলে আসে নাম্বার। তো পুরো কোশ্চেন আগে পড়বে, তারপরেই কিন্তু অ্যান্সার করবে, এটা মনে রাখবে। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ, ডকুমেন্টারিজ অন ডিজিটাল অ্যাওয়ারনেস, ডিজিটাল সচেতনতা সম্পর্কিত তথ্যচিত্র। মানে ডিজিটাল ইন্ডিয়ার মূল দৃষ্টিভঙ্গি নয় কোনটা? ডিজিটাল সচেতনতা সম্পর্কিত তথ্যচিত্র। বুঝা গেল? তাহলে চলে আসবো এর পরের প্রশ্নে।
ইন হুইচ সিটি ইজ দ্য ন্যাশনাল রেল মিউজিয়াম সিচুয়েটেড? কোন শহরে জাতীয় রেল জাদুঘর অবস্থিত? কোন শহরে রেল জাদুঘর অবস্থিত? এর সঠিক উত্তর হবে হচ্ছে অপশন ডি, দিল্লি। এটা কবে প্রতিষ্ঠিত হয়? এটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে, কবে এস্টাবলিশড হয়? এস্টাবলিশড হয় হচ্ছে 1977 সালে। ঠিক আছে, 7 দাগে কি বলা হয়েছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ অ্যান অপারেটিং সিস্টেম? নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেমের উদাহরণ নয়? এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি, মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিস এক্সপি এটা অপারেটিং সিস্টেমের উদাহরণ নয়, বাদ বাকি সবগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম। উইন্ডোজ 10, বিএসডি, ইউনিক্স, রেড হ্যাট এগুলো সবই হচ্ছে অপারেটিং সিস্টেম, কিন্তু মাইক্রোসফট অফিস এক্সপি এটা অপারেটিং সিস্টেম নয়। এরপরের কোশ্চেনে কি আছে? কি বলা হয়েছে 8 দাগে? ড্যাশ হ্যাজ বিকেম এ লিগেসি লঞ্চার অফ ইসরো। ইসরোর উত্তরাধিকার লঞ্চার হলো। এর সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ, এএসএলভি। এএসএলভির ফুল ফর্ম কি? এএসএলভির ফুল ফর্ম হলো অগমেন্টেড স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। অগমেন্টেড স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। এর পেলোড ক্যাপাসিটি হচ্ছে 150 কেজি, মানে 150 কেজি হচ্ছে এর বহন ক্ষমতা। এটা হচ্ছে একটা লো আর্থ অরবিটার্স। এর সাথে সাথে দেওয়া আছে পিএসএলভি। পিএসএলভি এর ফুল ফর্ম কি? পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। জিএসএলভি, জিএসএলভির ফুল ফর্ম হচ্ছে জিও সিনক্রোনাস লঞ্চ ভেহিকেল। আচ্ছা, পিএসএলভি আর জিএসএলভি কি আমি একটু ছোট্ট করে বলে রাখি। এটা ধরো পৃথিবী, এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। এই পোল বরাবর, মানে নর্থ পোল আর সাউথ পোল, উত্তর মেরু আর দক্ষিণ মেরু বরাবর যে স্যাটেলাইটটা পাঠানো হয় সেটা হচ্ছে পিএসএলভি। আর জিএসএলভি কোনটা? যেটা নিরক্ষরেখা বরাবর যে স্যাটেলাইট গুলো পাঠানো হয় সেটা হচ্ছে জিএসএলভি। পিএসএলভির কাজ হচ্ছে কি না রিমোট সেন্সিং এর কাজ করা, আর জিএসএলভির কাজ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট দেশকে পরিদর্শন করা, মানে সেই দেশের আবহাওয়া কিরকম হবে, সেই দেশের বিভিন্ন কার্যকলাপ সেইগুলো জিএসএলভির মাধ্যমে করা হয়। এখানে আরো কিছু পয়েন্ট আছে, যেরকম ইসরো। ইসরোর ফুল ফর্ম কি? ইসরোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এটা তৈরি হয় কবে? এটা তৈরি হয় 1969 সালে। মনে রাখবে কিন্তু এগুলো পরীক্ষায় খুব আসে। ইসরোর হেডকোয়ার্টার বেঙ্গালুরু। ইসরোর বর্তমান চেয়ারম্যান হচ্ছে ডক্টর ভি নারায়ণ। 2025 সালের 13 জানুয়ারি থেকে ইনি রয়েছে ইসরোর চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণ। বোঝা গেল? চলে যাবো এর পরের কোশ্চেনে। 9 নম্বর কোশ্চেনে কি জিজ্ঞাসা করা হয়েছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ মডিফায়ার কি ইন অ্যান আইবিএম কম্প্যাটিবল কম্পিউটার? নিচের কোনটি একটা আইবিএম কম্প্যাটিবল কম্পিউটারের মডিফায়ার কি নয়? এটা সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি, ট্যাব কি। ট্যাব কি হচ্ছে কোনো মডিফায়ার কি নয়, বাদ বাকি সবই হচ্ছে মডিফায়ার কি। মডিফায়ার কি এটা কি জিনিস? এটা হচ্ছে যখন আমরা শর্টকাট পদ্ধতিতে কোনো কাজ করতে যাই তখন আমাদের এই ক্যাপিটাল কি, শিফট কি, উইন্ডোজ কি এগুলোর প্রয়োজন হয়। সেগুলো আমি পরে করাবো, যখন কম্পিউটারের ক্লাস করাবো তখন আমি এগুলো সব বলে দেবো। শর্টকাট কি বলে একটা আলাদা টপিকস আমি বানিয়ে দেবো। তো পরের কোশ্চেনে কি বলা হয়েছে? Airlander 10, the world's largest hybrid airship, which had its first test flight in August 2016, was designed and manufactured in Dash. বিশ্বের বৃহত্তম হাইব্রিড বিমানযান এয়ারল্যান্ডার 10, যার প্রথম পরীক্ষামূলক উড়ায়ন 2016 সালের আগস্ট মাসে হয়েছিল, এটি তৈরি এবং ডিজাইন করেছে যে দেশ, সেটি হলো, অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, ইউকে, ব্রিটেন। চলে যাবো এর পরের প্রশ্নে। এগারো দাগে কি জিজ্ঞাসা করা হয়েছে? হোয়াট ডেট ইজ দ্য ওয়ার্ল্ড লায়ন ডে সেলিব্রেটেড এভরি ইয়ার? প্রত্যেক বছর কোন দিনটিতে বিশ্ব সিংহ দিবস পালিত হয়? এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি, 10ই আগস্ট। 10ই আগস্ট হচ্ছে বিশ্ব সিংহ দিবস। আচ্ছা, 10ই সেপ্টেম্বর কোন দিন? 10ই সেপ্টেম্বর হচ্ছে ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে। কি ডে? ওয়ার্ল্ড সুইসাইড
প্রিভেনশন ডে। 10ই জুলাই হচ্ছে ন্যাশনাল ফিশ অ্যান্ড ফার্মার্স ডে। আর 10ই জুন হচ্ছে ন্যাশনাল হার্বস অ্যান্ড স্পিসেস ডে। 10ই জুলাই হচ্ছে ন্যাশনাল ফিশ অ্যান্ড ফার্মার্স ডে, আর 10ই জুন হচ্ছে ন্যাশনাল হার্বস অ্যান্ড স্পিসেস ডে। 12 দাগের কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে টেলেক্স স্ট্যান্ড ফর। টেলেক্স এর পুরো নাম হলো, এটা সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি, টেলিপ্রিন্টার এক্সচেঞ্জ। টেলিপ্রিন্টার নাম দেখলেই বোঝা যাচ্ছে এটা প্রিন্টারের মতন কাজ করে। আগের যুগে যেরকম টেলিফোনে কথা বলা যেত, এটা ঠিক কথা বলা যেত না, এটা একটা প্রিন্টারের মতন কাজ করা হতো। এটা সাধারণত যুদ্ধের সময় ব্যবহার করা হতো একজন আরেকজনকে সংবাদ পাঠানোর জন্য। একটা হার্ড কপি বেরোতো, একটা মেশিন থেকে হার্ড কপি বেরোতো, একজন সংবাদটা লিখে দিত আর অন্য প্রান্তে ব্যক্তি গিয়ে সেই সংবাদটা পেত কিরকম ভাবে, একটা হার্ড কপির মাধ্যমে পেত। বুঝা গেল? চলে যাবো এর পরের কোশ্চেনে। What is the standard Windows keyboard shortcut key combination for redo? রিডু এর জন্য স্ট্যান্ডার্ড উইন্ডোজ কিবোর্ড এ সংক্ষিপ্ত চাবি কোনটি? এটা সঠিক উত্তর হবে হচ্ছে অপশন ডি, Ctrl+Y। মানে শর্টকাট কি Ctrl+Y, এটা দিয়ে কি কাজ করতে হয়? রিডু করার জন্য এটা ব্যবহার করা হয়। এখানে দেখো Ctrl+- এটা দিয়ে জুম আউট করা হয়, Ctrl+- দিয়ে জুম আউট, আর Ctrl+Shift+A দিয়ে হচ্ছে ফাইন্ড অ্যাকশন, আর Ctrl+Z দিয়ে হয় হচ্ছে আনডু। তাহলে Ctrl+CTRL Ctrl+Y দিয়ে কি হয়? রিডু। চৌদ্দ দাগের কোশ্চেনে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমাল অফ ইন্ডিয়া? নিচের কোনটি ভারতের জাতীয় জলজ প্রাণী? এটা সঠিক উত্তর হবে হচ্ছে গঙ্গেটিক ডলফিন। গঙ্গেটিক ডলফিনের একটা অন্য নাম আছে, নাম হচ্ছে সুসু। এটি কবে ঘোষিত হয়? গঙ্গেটিক ডলফিন ভারতের জাতীয় জলজ প্রাণী। এটা মে মাসের 18 তারিখে, 2010 সালে। 2010 সালের 18ই মে গঙ্গেটিক ডলফিন হচ্ছে ভারতের জাতীয় জলজ প্রাণী। এর পরের কোশ্চেন, রাইনোস্কোপ ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ফর এক্সামাইনিং দ্য ড্যাশ পরীক্ষার জন্য রাইনোস্কোপ যন্ত্র ব্যবহার করা হয়। এটার সঠিক উত্তর অপশন সি, নোজ। নাকের পরীক্ষার জন্য রাইনোস্কোপ যন্ত্র ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে বলে রাখি ব্রেনের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? ব্রেনের জন্য ব্যবহার করা হয় এমআরআই। দেখো, এমআরআই এর ফুল ফর্ম হচ্ছে ম্যাগনেটিক রিজোন্যান্স ইমেজিং। আর চোখের পরীক্ষার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? চোখের জন্য হচ্ছে অপথ্যালমোস্কোপ। মনে রাখবে, পরীক্ষায় খুব আসে, এটা হচ্ছে চোখের জন্য, চোখের পরীক্ষার জন্য অপথ্যালমোস্কোপ এই যন্ত্রটা ব্যবহার করা হয় চোখের পরীক্ষার জন্য। আর অটোস্কোপ এটা ব্যবহার করা হয় হচ্ছে কানের জন্য। 16 দাগের কোশ্চেনে কি বলা হয়েছে? হোয়াট ইজ দ্য লিকুইড পার্ট অফ ব্লাড সেল? রক্তের জলীয় অংশকে কি বলে? এটা সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ, প্লাজমা। এখানে বলে রাখি রক্তের ভিতরে প্লাজমার পরিমাণ কত শতাংশ থাকে? প্লাজমার পরিমাণ থাকে হচ্ছে 55%, আর বাদ বাকি 45% থাকে হচ্ছে আরবিসি, মানে হচ্ছে রেড ব্লাড কর্পাসাল। আরবিসির ফুল ফর্ম হোয়াইট ব্লাড কর্পাসাল, আর থাকে হচ্ছে প্লেটলেট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রেখো, রক্তের ভিতরে জল থাকে হচ্ছে কত পার্সেন্ট? রক্তের ভিতরে জল থাকে হচ্ছে 92%। এটাও পরীক্ষায় আসে। আচ্ছা, তোমরা কমেন্ট সেকশনে জানিও যে রক্তের পিএইচ ভ্যালু কত? পিএইচ ভ্যালু অফ ব্লাড।
হুইচ ওয়ান ডাজ নট বিলং টু দ্য ক্যাটাগরি অফ মেটালিক মিনারেলস? কোন বিকল্পটি ধাতব খনিজের অন্তর্ভুক্ত নয়? এটা সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ, কয়লা। কয়লা কোনো ধাতব খনিজ নয়। বাদ বাকি বক্সাইট, টিন, নিকেল এগুলো হচ্ছে সবই ধাতব খনিজ। আচ্ছা, বক্সাইটের আকরিক, বক্সাইট কার আকরিক? বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। উড়িষ্যাতে সবচেয়ে বেশি পাওয়া যায়। বক্সাইট সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে উড়িষ্যাতে। টিনের সংকেত পরীক্ষায় খুব আসে। টিনের সংকেত হচ্ছে SnO3। টিনের আকরিক হচ্ছে ক্যাসিটারাইট। ক্যাসিটারাইট সবচেয়ে বেশি পাওয়া যায় এবং ভারতবর্ষের একমাত্র টিনের খনিজ রয়েছে ছত্তিশগড়ে। আর নিকেলের আকরিক কি? নিকেলের আকরিক হচ্ছে ল্যাটেরাইট। ল্যাটেরাইট ম্যাগনেটিক এগুলো হচ্ছে নিকেলের আকরিক। 18 থেকে কি বলা হয়েছে? জিজ্ঞাসা করা হয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ নেভিগেশন স্যাটেলাইট? নিচের মধ্যে কোন বিকল্পটি একটি নেভিগেশন স্যাটেলাইট? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, IRNSS। IRNSS এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান রিজনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। এটা কে তৈরি করেছে? এটা তৈরি করেছে ইসরো। ইন্ডিয়ান রিজনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম মানে কি? এটা হচ্ছে আঞ্চলিক উপগ্রহ, মানে কোনো একটা অঞ্চলের ম্যাপিং করার জন্য এই স্যাটেলাইটটা ব্যবহার করা হয়। IRNSS এর প্রধান কাজ কি? এর প্রধান কাজ হলো ইট ইজ প্ল্যান টু প্রোভাইড অ্যাকুরেট লোকেশন ইনফরমেশন, মানে এটা পরিকল্পনা মাফিক একটা নির্দিষ্ট অঞ্চলের ইনফরমেশন দিয়ে থাকে। আর এটা কত কিলোমিটার পর্যন্ত কভার করতে পারে? এটা 1500 কিলোমিটার পর্যন্ত কভার করতে পারে। কোথা থেকে? বর্ডার থেকে 1500 কিলোমিটার পর্যন্ত এটা কভার করতে পারে। বুঝা গেল? চলে আসবো এর পরের কোশ্চেনে। 19 থেকে খুব সুন্দর একটা কোশ্চেন দেওয়া আছে। এরকমই কনসেপচুয়াল কোশ্চেন থাকবে পরীক্ষায়। কি দেওয়া আছে? বলেছে এ মাঙ্কি সিটিং অন এ ব্রাঞ্চ অফ এ ট্রি suddenly falling down towards the ground is an example of dash। একটা বাদর গাছের ডালে বসে আছে, হঠাৎ সে ডাল থেকে মাটিতে পড়ে গেল। এটা ড্যাশের উদাহরণ। কিসের উদাহরণ এটা? এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, ল অফ কনজারভেশন অফ এনার্জি, শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্রতে কি বলা আছে? শক্তির নিত্যতা সূত্রতে বলা আছে, শক্তির নিত্যতা সূত্রতে কি বলা হয়েছে? The law of conservation of energy states that energy cannot be created or destroyed only from one source of energy to another। শক্তির নিত্যতা সূত্রতে বলা হয়েছে যে শক্তিকে কখনো সৃষ্টি অথবা ধ্বংস করা যায় না, এটাকে কেবলমাত্র একটা সোর্স থেকে, একটা উৎস থেকে আর একটা উৎসে রূপান্তর করা যায়। এটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্রতে বলা হয়েছে। কেপলার লতে কি বলা হয়েছে? কেপলার লতে বলা হয়েছে ডিসক্রাইবিং দ্য মোশনস অফ দ্য প্ল্যানেটস ইন দ্য সোলার সিস্টেম, মানে সৌরজগতের যত গ্রহ আছে তাদের গতি সম্পর্কে কেপলার সূত্রে বলা আছে। নিউটনের তৃতীয় গতিসূত্রে কি বলা হয়েছে? এভরি অ্যাকশন ইন নেচার দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, মানে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আচ্ছা, ল অফ কনজারভেশন অফ মাস, মানে ভরের নিত্যতা সূত্রতে কি বলা হয়েছে? যে পদার্থ এবং শক্তির যতই রূপান্তর করা হোক না কেন, পদার্থের ভর সর্বদা কনস্ট্যান্ট থাকে। পদার্থের ভর সর্বদা কনস্ট্যান্ট থাকে। যদি কিনা বাইরে থেকে যদি কোনো জিনিস, কোনো কোয়ান্টিটি যদি অ্যাড না করা হয়, তাহলে মাস অর্থাৎ ভর কনস্ট্যান্ট থাকবে। এটা ভরের নিত্যতা সূত্রতে বলা হয়েছে।
আজকের শেষ কোশ্চেন হলো, ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটাধিকারের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সত্য নয়? অপশন এতে কি বলা হয়েছে? 18 বছরের বেশি বয়সী যে কোনো নাগরিক ভোটার তালিকায় নাম নিবন্ধিত করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই পারবে, কিন্তু এখানে বলেছে সত্য নয়। কিন্তু এটা তো সত্য, এই অপশন এতে যেটা দেওয়া আছে এটা সত্য, তার মানে এটা হবে না। অপশন বি তে কি দেওয়া আছে? যাদের মানসিক ভারসাম্যহীন বলে মনে করা হয় তারা ভোট দিতে পারবেন না, এইটা সত্য নয়। তার মানে এটাই হতে পারে অপশন। দেখি অপশন সি তে কি দেওয়া আছে? শুধুমাত্র ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তিরা ভোট দিতে পারবেন না, এটাও হবে না। অপশন ডি তে কি আছে? অপশন ডি তে কোনো লিঙ্গ বৈষম্য নেই, এটাও হবে না। তার মানে কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন বি, যারা মানসিক ভারসাম্যহীন তারা ভোট দিতে পারবে, এই কথাটা সত্য নয়। মানে ভারতের ভোটাধিকারের ক্ষেত্রে এই কথাটা সত্য নয়। আচ্ছা, এর সাথে সাথে যে অন্যান্য যে পয়েন্টগুলো আছে সেগুলো একটু দেখে নি। এখানে দেওয়া আছে ভারতের নির্বাচন কমিশন 1950 সালে গঠিত হয়। আচ্ছা, ভারতের নির্বাচন কমিশন কত নম্বর আর্টিকেলে আছে, কত নম্বর ধারায় আছে? আর্টিকেল 324 থেকে 329 এর ভেতরে ভারতের নির্বাচন কমিশন সম্পর্কে উল্লেখ আছে। তাহলে 1950 সালে ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়, আর এর সদর দপ্তর হচ্ছে কোথায়? নয়াদিল্লিতে। ভারতের প্রথম নির্বাচন কমিশনার হচ্ছে সুকুমার সেন, পরীক্ষায় আসতে পারে। আর বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার। কে? জ্ঞানেশ কুমার ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার, এটা পরীক্ষায় আসতে পারে, মনে রাখবেন। তাহলে আজকের জন্য এতটুকুই থাকলো আজকে। কিন্তু শেষ করার আগে একটা কথা বলে রাখি, যদি তোমরা এর পিডিএফ তোমাদের প্রয়োজন হয় তাহলে ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা সরাসরি আমার চ্যানেলে যুক্ত হতে পারো। এছাড়া যদি অতিরিক্ত কিছু জানতে হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো 9147915773।